আজকে মেকানিক্সের 2 নম্বর ক্লাস শুরু হলো। আজকের ক্লাস হচ্ছে মেকানিক্স অনলাইন ক্লাস 2.1। আজকে আমরা মোমেন্ট নেওয়া শিখব, তারপরে কিছু মোমেন্ট নেওয়া প্র্যাকটিস করব, তারপরে অঙ্ক করব কিছু। ঠিক আছে, যে অঙ্কগুলো করব আমি দেখাই দিই একটু। যেমন এখানে মোমেন্ট নেওয়া প্র্যাকটিস করতেছি, এখানে একটা মোমেন্ট নেওয়া, এখানে মোমেন্ট নেওয়া প্র্যাকটিস করবো এটাতে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা মোমেন্ট নিয়ে প্র্যাকটিস করব, এখানে আরেকটা মোমেন্ট নিয়ে প্র্যাকটিস করব, এখানে একটা অঙ্ক করব, এই অঙ্কটা করব, এই অঙ্কটা করব এবং লাস্টে এই অঙ্কটা করব। এখানে দেখো আমি মোমেন্ট সমান সমান কি লেখা যায় এটা আমি একটু সূত্র আকারে লিখছি। প্রথমে দেখো মোমেন্ট ইজ ইকুয়াল টু, এখানে লেখা আছে মোমেন্ট ইজ ইকুয়াল টু, এই যে এখানে দেখো এই যে মোমেন্ট ইজ ইকুয়াল টু বল ইন্টু কম দূরত্ব। মোমেন্ট ইজ ইকুয়াল টু কি, এই যে দেখো মোমেন্ট ইজ ইকুয়াল টু বল ইন্টু কম দূরত্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু ডিটেলস যদি লিখি তাহলে লিখতে পারবো এরকম, মোমেন্ট ইজ ইকুয়াল টু বল, আর এই কম দূরত্ব মানে হচ্ছে বলের লাইন অফ অ্যাকশন পর্যন্ত সবচাইতে কম দূরত্ব। এই যে দেখো মোমেন্ট ইজ ইকুয়াল টু বল ইন্টু বলের লাইন অফ অ্যাকশন পর্যন্ত সবচাইতে কম দূরত্ব। এখন আমরা একটা জিনিস বুঝতেছি যে মোমেন্ট মানে বল ইন্টু কম দূরত্ব, কিন্তু এই কম দূরত্ব সমান সমান বলের লাইন অফ অ্যাকশন পর্যন্ত সবচাইতে কম দূরত্ব, এই লাইন অফ অ্যাকশন কথাটা বুঝতেছি না। লাইন অফ অ্যাকশন মানে হচ্ছে, এই যে লাইন অফ অ্যাকশন মানে হচ্ছে এখানে দেওয়া আছে, লাইন অফ অ্যাকশন মানে হচ্ছে একটি বলকে সামনে পিছনে বড় করলে, একটি বলকে সামনে পিছনে বড় করলে যে লাইন পাওয়া যায় তাকে বলের লাইন অফ অ্যাকশন বলা হয়। আর বলতেছি দেখো একটি বলকে, এই যে একটি বলকে সামনে পিছনে বড় করলে যে লাইন পাওয়া যায় তাকেই বলের লাইন অফ অ্যাকশন বলে। আচ্ছা আমি একটা বল আঁকি, ধরো এটা একটা বল, এটা একটা বল। ঠিক আছে, আমি এই বলটাকে যদি সামনে পিছনে বড় করি, সামনে এবং পিছনে যদি বড় করি তাহলে একটা লাইন পাওয়া যাবে। ঠিক আছে, এটা সামনে বড় করলাম, এখান থেকে সামনে বড় করলাম, পিছনে বড় করলাম, প্রথমে পিছনে বড় করলাম, এই যে বড় করলে আরো বড় করা যাবে তাই না? আচ্ছা আরো বড় করতেছি না কারণ এটা লেখার উপরে চলে যাবে। আর এখানেও বড় করলাম, দেখো সামনে পিছনে বড় করলে একটা লাইন পাওয়া যাবে, এই যে একটা লাইন পাওয়া গেছে, এই ডটেড লাইন দিয়ে দিলাম এটারে। একটা বলকে সামনে পিছনে বড় করলে একটা লাইন পাওয়া গেছে, এই লাইনটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকশন। মানে যে কোনো বলকে যদি তুমি সামনে পিছনে বড় করো একটা লাইন পাবা, একটা বলকে যে কোনো বলকে সামনে পিছনে বড় করলে একটা লাইন পাওয়া যাবে, এই লাইনটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। এই যে লাইনটা, এই যেখানে যেটা লাইন দেখতেছ, এখানে যেটা লাইন দেখতেছ, এই লাইনের নাম হচ্ছে লাইন অফ অ্যাকশন। এই লাইনের নাম কি? এই লাইনের নাম হচ্ছে লাইন অফ অ্যাকশন। এই বলের লাইন অফ অ্যাকশন, এটা বল, এটা বল, আর ওইটা এই যে লাইন অফ অ্যাকশন, এইটা হচ্ছে তোমার বল, আর এই লাইনটা এই যে ডটেড লাইন দেখতেছ এইটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। একটা বল আর একটা হচ্ছে বলের লাইন অফ অ্যাকশন। ওকে, ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা যখন মোমেন্ট নেব, মোমেন্ট নেওয়ার সময় বলটাকে সবসময় সামনে পেছনে বড় করে ফেলবো, এটা খেয়াল রাখবে। এখন থেকে আমরা যখন মোমেন্ট নেব তখন একটা বলকে সামনে এবং পিছনে বড় করব। আমরা একটা প্র্যাকটিস করব, এখন মোমেন্ট নেওয়াটা প্র্যাকটিস করব। আমরা এই মোমেন্ট নেওয়াটা এখন প্র্যাকটিস করব। এখানে যে চিত্রটা তুমি দেখতেছো যে এই পাশে, এই চিত্রটাই আমি এখানে আঁকছি, একটু বড় করে রাখছি, এই যে এইটাই এখানে আঁকছি। এখানে 200 নিউটনের একটা বল আছে 30 ডিগ্রি কোণে, আর আমাদের এই এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে, এ বিন্দুতে মোমেন্ট নিতে হবে। 200 নিউটনের একটা বল 30 ডিগ্রি কোণে, আর মোমেন্ট নিতে হবে এ বিন্দুতে। এখন তোমাকে যদি মোমেন্ট নিতে বলা হয়, এ বিন্দুতে যদি মোমেন্ট নিতে বলা হয়, সবাই যেটা ভুলটা করবে, ভুলটা হচ্ছে মোমেন্ট ইজিক্যালটা লিখবে 200 ইন্টু 10, মানে 200-র সাথে 10টা দূরত্ব গুণ দিয়ে দিবে। এটা হবে না। আমাদের যেটা করতে হবে, এই যে কোনো সময় যদি মোমেন্ট নেওয়ার সময় আমাদের যে বলটা আছে বলটাকে সামনে এবং পিছনে বড় করতে হবে।
তাহলে আমরা এই বিন্দুতে মোমেন্ট নেব, ঠিক আছে, কিন্তু এই বলটাকে প্রথমেই সামনে এবং পিছনে বড় করব আমরা। তাহলে সামনে এবং পিছনে বড় করি। এই বলটাকে সামনে বড় করলাম, এই বরাবর যাবে। এই বলটাকে পিছনের দিকে বড় করলাম, এটা এই বরাবর যাবে। ঠিক আছে, সামনে পিছনে বড় করে দিলাম। এই যে লাইন পাওয়া গেলো একটা, সামনে পিছনে বড় করার পরে একটা লাইন পাওয়া গেলো, এই লাইনটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকশন। ক্লিয়ার? তার মানে একটা বলকে সামনে পিছনে বড় করলে একটা লাইন পাওয়া যাবে, সেই লাইনকে বলা হয় লাইন অফ অ্যাকশন। এখন আমাদের যে দূরত্বটা হবে, দূরত্বটা হচ্ছে এ বিন্দু থেকে এই লাইন পর্যন্ত সবচাইতে কম দূরত্ব। দেখো আমি টানতেছি, এই এ বিন্দু থেকে এই লাইন পর্যন্ত যে লাইনটা টানছি, এই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব এটা না, অথবা সবচেয়ে কম দূরত্ব এইটা, কোনটা হবে দূরত্বটা? এই দেখো, কালকে মনে হয় আমরা একটা অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা মনে হয় বোঝাইছিলাম। দেখো এটা কোনটা কম দূরত্ব হবে, এটা। আচ্ছা আমি আমি এই লাইন বরাবর আসতে থাকি, দেখো দূরত্বটা কমতেছে না, দেখো তো এই যে কম দূরত্ব কোনটা হবে, দেখো দূরত্বটা কমতেছে, দূরত্বটা কমতেছে, এই যে দূরত্বটা কমতেছে, দেখো কমতেছে কমতেছে, এই দেখো দূরত্বটা কমতেছে, এই দেখো একবারে কমে গেছে না। এখন এখন যদি আরো ওইদিকে যাই আমি, এখন আবার দূরত্ব বাড়তে থাকবে, এই যে দেখো দূরত্ব বড় হতে থাকবে। তাহলে বলো দেখি সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে? এই যে এই পজিশন দেখো, এই যে কমতেছে 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 কমতেছে, যখন এই পজিশনে চলে আসছে তখন দূরত্বটা সবচাইতে কম। আবার ওই দিকে গেলে দূরত্ব কিন্তু বাড়তে থাকে, দেখো দূরত্ব বড় হইতেছে। তাহলে আমি যদি বলি এই এ বিন্দু থেকে এই যে এই এ বিন্দুটা, এই এ বিন্দু থেকে এই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে? এইটা হবে না, দেখো তো এই যে এই দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব। বুঝতে পারছো? এই দূরত্বটাই এই দূরত্বটাই দেখো কম দূরত্ব, এটা এই দূরত্বটাই এই লাইনের সাথে দেখো, এই যে লাইনের সাথে যে লাইন অফ অ্যাকশন টানছি, এই লাইনের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা 90 ডিগ্রি কোণের সিম্বল, এই যে একটা সিম্বল দিছি না, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এই দূরত্বটা হচ্ছে কম দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব বলতে পারি, যেহেতু 90 ডিগ্রি কোণ তৈরি করছে। 90 ডিগ্রি মানে কি? লম্ব। তাহলে এই দূরত্বটাকে আমরা বলতে পারি কম দূরত্ব বা লম্ব দূরত্ব। এই যে দেখো এখানে দেখানো আছে, এই যে এই দূরত্বটা হচ্ছে কম দূরত্ব, এই যে কম দূরত্ব বা লম্ব দূরত্ব। বুঝছো? এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, আর এই দূরত্বটা হচ্ছে কম দূরত্ব বা লম্ব দূরত্ব। ওকে, আমরা এই কম দূরত্ব বা লম্ব দূরত্বের একটা নাম দিলাম ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের মোমেন্ট ইজিক্যালটা হবে 200 ইন্টু ওয়াই। মানে এই এ বিন্দুর জন্য মোমেন্ট ইজিক্যালটা হবে বল 200, এই বলটা হচ্ছে 200 ইন্টু দূরত্বটা হবে কম দূরত্ব বা ওয়াই। এই যে মোমেন্ট ইজিক্যাল বল ইন্টু কম দূরত্ব না, তাহলে কম দূরত্বটা হবে ওয়াই। তাহলে আমরা বলতে পারি মোমেন্ট ইজিক্যাল টু, আমরা লিখতে পারি মোমেন্ট ইজিক্যাল টু হচ্ছে মোমেন্ট অ্যাট এ, এটা আমরা এ বিন্দুর মোমেন্ট, এ বিন্দুর মোমেন্ট ইজিক্যাল টু বল মানে 200 ইন্টু এম এ ইজিক্যাল টু 200 ইন্টু ওয়াই। ঠিক আছে, আমরা লিখছি কি এম এ ইজিক্যাল টু 200 ইন্টু ওয়াই। এম এ মানে হচ্ছে মোমেন্ট অ্যাট এ, মানে এ বিন্দুর মোমেন্ট। আমরা এটা সংকেতটা এখন বুঝে ফেলবো। যদি বি বিন্দু হইতো লিখতাম মোমেন্ট অ্যাট বি, সি বিন্দু হলে মোমেন্ট অ্যাট সি। তাহলে মোমেন্ট অ্যাট এ মানে কি এ বিন্দুর মোমেন্ট ইজিক্যালটা হবে বল ইন্টু লম্ব দূরত্ব, বল 200 ইন্টু এটা হচ্ছে লম্ব দূরত্ব বা কম দূরত্ব 200 ইন্টু ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে এই লম্ব দূরত্ব বের করা। ঠিক আছে, এখন কাজ হচ্ছে আমাদের এই লম্ব দূরত্বটা বের করা। এখানে একটা জিনিস খেয়াল করো, এই পাশে যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই পাশের অ্যাঙ্গেলটা দেখো তো, এটা কত হবে? এটাও 30 ডিগ্রি হবে। এটাকে বলা হয় বিপরীত কোণ, এটা হচ্ছে বিপরীত কোণ। এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, একটু খেয়াল করে দেখো আমি যেটা বলতেছি। এইটা একটা ত্রিভুজটা হয়েছে একটা সমকোণী ত্রিভুজ। এই যে এখান থেকে, এই যে এখান থেকে একটা ত্রিভুজ যদি আমি চিন্তা করি, এই যে এখান থেকে এইটা, এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা একটা ত্রিভুজ গঠন করছে না?
এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। দেখো এখানে যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা বলো? সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা, এই যেটা, এইটা হচ্ছে তোমার অতিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ সিলেক্ট করছি আমরা, কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণের যে বিপরীত বাহুটা, এটা হচ্ছে লম্ব। এই কোণের বিপরীত বাহুটা লম্ব। আর এই কোণের সাথের যে বাহুটা, এটা হচ্ছে ভূমি। এই কোণের বিপরীত বাহু লম্ব, কোণের সাথের বাহুটা ভূমি। ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে, এই লম্বটা বের করতে হবে। তাহলে এই ত্রিভুজ আমাদের জানা আছে কি কি? এই বাহুর মান জানা আছে 10 মিটার, এইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে এটা ওয়াই। তার মানে আমাদের এখানে তোমার জানা আছে লম্ব জানা আছে। না না, ওয়াইটা বের করতে হবে। লম্ব ইজ ইকাল টু হোয়াট? ওয়াই ইজ ইকাল টু লম্ব, ওয়াই ইজ ইকাল টু লম্ব ইজ ইকাল টু হোয়াট, এটা বের করতে হবে, মানে লম্ব বের করতে হবে। আর জানা আছে অতিভুজ, অতিভুজ জানা আছে। তাহলে আমরা যদি সূত্র লিখি সাইন 30 ডিগ্রি, মানে লম্ব বের করার সূত্র কি? অতিভুজ ইন্টু সাইন থিটা। মানে ভূমি বের করার সূত্র কি? অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে আমরা ওইটাই লিখি। লম্ব ইজ ইকাল টু, লম্ব মানে ওয়াই, লম্ব মানে ওয়াই ইজ ইকাল টু অতিভুজ, অতিভুজ কত? 10 ইন্টু 10 ইন্টু সাইন থিটা। ভূমি মানে অতিভুজ ইন্টু কস থিটা, আর লম্ব মানে কি? অতিভুজ ইন্টু সাইন থিটা, সাইন 30। ঠিক আছে, এখান থেকে দেখো এটার মান আসে 5 মিটার, 5 মিটার। ওকে, এটার মান আসছে 5 মিটার। তাহলে এখন আমরা মোমেন্ট বের করতে পারি। মোমেন্ট কীভাবে করতে হবে? মোমেন্ট ইজ ইকাল টু বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমরা মোমেন্ট এট এ আবার লিখতেছি, যেখানে উপরে লিখতেছি, খালি জায়গা উপরে আছে, মোমেন্ট এট এ ইজ ইকাল টু বল, বলের মান কত? 200 নিউটন, বলের মান হচ্ছে 200 নিউটন, ইন্টু লম্ব দূরত্ব বা কম দূরত্ব বা লাইন অফ অ্যাকশন পর্যন্ত কম দূরত্ব, এটা হচ্ছে 5 মিটার, তাই না? তাহলে এখানে আসে মোমেন্ট ইজ ইকাল টু 1000 নিউটন মিটার, 1000 নিউটন মিটার। নিউটন মিটার আসলো কীভাবে? মোমেন্টের এককটা, কারণ বলের একক ছিল নিউটন, আর এই 5 মিটার এটার ছিল মিটার, এইটা নিউটন আর এটা মিটার, 1000 নিউটন মিটার। একটু কি ঝামেলা মনে হচ্ছে না মোমেন্ট নির্ণয় করাটা? মোমেন্ট নির্ণয়টা একটু ঝামেলা মনে হচ্ছে। কীরকম ঝামেলা? দেখো, প্রথমে যে বিন্দুর মোমেন্ট নিব, ওই বিন্দু থেকে এই বলের দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করার জন্য আমরা বলকে সামনে এবং পিছনে বড় করছি, বড় করার পর একটা লাইন পাইছি। তখন এই বিন্দু থেকে ওই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব আমরা হিসাব করছি, মানে এটা লম্ব দূরত্ব। কিন্তু তোমাদের অন্য ক্লাসে অঙ্ক করানোর সময় একটা কথা আমি বলছিলাম, দেখো মনে করে দেখো, যদি কোনো বল এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে থাকে, এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষে থাকে, তাকে উপাংশে ভাগ করার দরকার নেই। তার মানে একটা বল আছে এখানে, আরেকটা বল আছে এখানে, একটা বল আছে এখানে, আরেকটা বল আছে এখানে। যদি এরকম বল থাকে, তাকে উপাংশে ভাগ করার দরকার নেই। কিন্তু যদি কোনো বল কোনাকুনি থাকে, তাহলে তাকে অবশ্যই উপাংশে ভাগ করতে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, এটা বলছিলাম। দেখো, আমরা যখন লব্ধি নির্ণয়ের অঙ্ক করি, তখন এই কথাটা বলছিলাম, যদি কোনো বল কোনাকুনি অবস্থানে থাকে, তখন তোমার কাজ হচ্ছে প্রথমে তাকে উপাংশে বিভক্ত করা। এখন আমরা যেখানে মোমেন্ট নিলাম, যে চিত্রটা, ওই চিত্রটা খেয়াল করে দেখো, এই 200 নিউটন বলটা কিন্তু এক্স অক্ষে নাই, কিন্তু ওয়াই অক্ষেও নাই। এটা আছে কিভাবে? কোনাকুনি অবস্থানে আছে, তাই না? তাহলে আমরা এই মোমেন্ট নেওয়ার যে সিস্টেমটা, নিয়ম একে যেটা করছি, যে নিয়ম এক করছি আমরা, নিয়ম একে যে মোমেন্টটা নিছি, এই মোমেন্টটা নেওয়াটা আমাদের প্রসেসটা বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণটা হলো, আমাদের যে নিয়মটা ফলো করার কথা ছিল, ওই নিয়মটা ফলো করি নাই। নিয়মটা ছিল এরকম যে, যদি কোনো বল কোনাকুনি অবস্থানে থাকে, তখন তাকে প্রথমে দুইটা উপাংশে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা নিয়ম 2 করব। প্রথমে কি করব? ওই বলটাকে দুইটা উপাংশে ভাগ করব। এই বলটা আছে, এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করব। এখানে একটা চিত্র আঁকা আছে, দেখো, এই যে আমি চিত্রটা এখানে কপি করে নিয়ে আসি, দুইটা উপাংশে ভাগ করি। এখানে দুইটা উপাংশে ভাগ করা হয়েছে এই বলটাকে। এই যে দেখো, 200 নিউটন বলকে দুইটা উপাংশে ভাগ করছি। একটা হচ্ছে উপরেরটা হচ্ছে 200 sin 30,
আর একটা হচ্ছে 200 cos 30। আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হয়েছে 10 মিটার, এই যে এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে তোমার 10 মিটার। এ বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে 10 মিটার। ওকে, তার মানে এখান থেকে আমরা এটা করে ফেলছি, প্রথমে দুইটা অংশে ভাগ করছি। এখন আমাদের যেটা করতে হবে যে যে বলের জন্য মোমেন্ট নেব, দুইটা বল হয়ে গেছে আমাদের, একটা হচ্ছে ওয়াই অক্ষে বল আর একটা হচ্ছে এক্স অক্ষে বল। আমরা যে বলের জন্য মোমেন্ট নিব ওই বলের লাইন অফ অ্যাকশন টানতে হবে। আমরা কিন্তু লাইন অফ অ্যাকশন টানতেই হবে, তুমি যদি মনে করো লাইন অফ অ্যাকশন টানতে হবে না, তা না, লাইন অফ অ্যাকশন টানতে হবে। আচ্ছা, লাইন অফ অ্যাকশন টানার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করে আসি, জিনিসটা হলো, ধরো এটা একটু পরে করি, আমরা অন্য একটা জিনিস দেখতেছি। ধরো এখানে একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু আছে এখানে, এখানে একটা বিন্দু আছে, আর এই বিন্দুর নিচে একটা রেখা আছে, দেখো এই যে এটা বিন্দুর নিচে একটা রেখা আছে। আমি যদি বলি এই বিন্দু থেকে এই রেখা পর্যন্ত দূরত্ব কত, রেখার পর্যন্ত দূরত্ব যদি হিসাব করি, তাহলে এটা এই বিন্দু থেকে এই দিকে এই দূরত্ব, নাকি এই দূরত্ব নিবা, নাকি এইটা নিবা? সবসময় দূরত্বটা সবসময় কম দূরত্ব নিবা। এই যে দূরত্বটা, এই যে দেখো কম দূরত্ব না, এটা বিন্দু থেকে রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে এইটা, এইটা হচ্ছে তার দূরত্ব, ওই বিন্দু থেকে রেখা পর্যন্ত দূরত্ব। বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা দূরত্ব আছে, দেখো দূরত্ব আছে না, দূরত্ব আছে, এই দেখো দূরত্ব আছে একটা। এখন এই যে রেখাটা আছে, এই রেখাটা যদি আমি একটু উপরে উঠাই, এই রেখাটাকে যদি আমি এখান থেকে একটু উপরের পজিশনে উঠাই, তাহলে দেখো তো দূরত্ব কমে না বাড়ে, তাই বলো? এই যে আমি উপর দিকে উঠাচ্ছি রেখাটাকে, তাহলে ওই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কমতেছে না বাড়তেছে? কমতেছে। কমতে কমতে আমি রেখাটাকে যদি এই বিন্দুর উপরে উঠাই দিই, মানে যে কমতেছে, কমতে কমতে আমি এই রেখাটাকে যদি এই বিন্দুর উপরেই বসায় দিই, তাহলে বলো তো দূরত্ব কত হবে? দূরত্ব হবে 0। 0 না? কারণ দূরত্ব কমতে কমতে 0 হয়ে গেছে। এই রেখাটা ছিল নিচে, নিচ থেকে উপরে উঠতে 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 একদম বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে এই দূরত্বটা হবে, এই বিন্দু থেকে রেখার দূরত্ব হয়েছে 0। তার মানে একটা জিনিস শিখলাম আমরা, কোনো বিন্দুর উপর দিয়ে যদি কোনো রেখা পাস করে, ওই বিন্দু এবং রেখার দূরত্ব 0। এই বিন্দুর উপর দিয়ে এই রেখাটা পাস করছে, তাহলে এই বিন্দু এবং রেখার দূরত্ব 0। ওকে, এখন আমরা মোমেন্ট নেব এই বিন্দুতে। বিন্দু হয়েছে এইটা, আমরা আমাদের অঙ্কে চলে আসলাম। বিন্দু এটা হচ্ছে এই বিন্দুতে মোমেন্ট নেব, এই যেটা বিন্দু। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে, যে বলের জন্য তুমি মোমেন্ট নেবা ওই বলটাকে সামনে এবং পিছনে বড় করতে হবে। এই যে এটা সামনে পিছনে বড় করছি না? তার প্রথমে আমরা 200 cos 30 এই বলের জন্য মোমেন্ট নেওয়ার চেষ্টা করি। তাহলে এই বলটাকে সামনে পিছনে বড় করি, এই বলটাকে যদি সামনে বড় করি, তাহলে এরকম একটা লাইন পাওয়া যাবে। পিছনে বড় করলে, পিছনে বড় করলে, সামনে বড় করলে এরকম একটা লাইন পাওয়া যাবে, আর পিছনে বড় করলে এরকম একটা লাইন পাওয়া যাবে। লাইন পাওয়া যাবে না, যেরকম একটা লাইন পাওয়া যাবে। তাহলে এইটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকশন। এটা কোন বলের লাইন অফ অ্যাকশন? এই 200 cos 30 যে বলটা আছে এই বলের লাইন অফ অ্যাকশন। তাহলে বলো দেখি, এই বলের লাইন অফ অ্যাকশন এই বিন্দুর উপর দিয়ে পাস হয়ে গেছে না? তাহলে যদি বলি এই লাইন থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত? স্পষ্টত 0। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমাদের 200 cos 30 যেটা আছে এইটার জন্য যদি মোমেন্ট নেই, তাহলে বল হয়েছে 200 cos 30, দূরত্ব হবে 0। তার মানে বল ইন্টু দূরত্ব 0, তার মানে এটা বাদ। তার মানে এইটার জন্য কোনো মুভমেন্ট নেওয়ার আমাদের দরকার নাই। মুভমেন্ট নিতে পারো তুমি নিতে পারো, কিন্তু দূরত্ব কত ধরতে হবে? 0। তাহলে বলের সাথে দূরত্ব গুণ দেয়, রেজাল্ট কত হবে? 0 হবে। সুতরাং এটা মুভমেন্ট নেওয়ার দরকার নেই। তাহলে এখন আমরা ডিসিশন নিলাম, যদি কোনো বল কোনো বিন্দুর উপর দিয়ে পাস হয়, তাহলে ওই বলের জন্য কোনো মুভমেন্ট আমরা নেব না, কারণ দূরত্ব 0। এখন বল রইল কয়টা? আর একটা, 200 sin 30। এই 200 sin 30 যে বলটা আছে এটার লাইন অফ অ্যাকশন টানো। এই যে লাইন টানতেছি সোজা নিচের দিকে, এইটা হচ্ছে সোজা উপর দিকে, ঠিক আছে?
এই রেখাটা লাইনটা এইটা কিন্তু আর এই বিন্দুর উপর দিয়ে পাস হইতেছে না, তার মানে এখন কিন্তু দূরত্ব শূন্য না। এখন কথা হচ্ছে যে তাহলে এই বলের জন্য দূরত্ব কত হবে? আমি দূরত্বটা তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। দূরত্বটা হয়েছে এইটা, এখান থেকে এই বলের ওই লাইনের ওই মাথা পর্যন্ত, এইটাই সবচেয়ে কম। আর নাহলে এইটা কম, সবচেয়ে কম এইটা। কোনটা কম হবে, নাকি এইটা কম হবে? আমি এক কাজ করি, এইখান থেকে আমরা এই লাইন বরাবর আসতে থাকি, দেখো কমতেছে, দূরত্বটা কমতেছে না? দূরত্বটা কমতেছে, এই দেখো কমতেছে, এই যে কমতেছে, কমতেছে, এই যে এই দূরত্বটা সবচাইতে কম দূরত্ব, মানে 10 মিটার। 10 মিটার দূরত্বটাই সবচাইতে কম দূরত্ব। আমি যদি এইদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, আবার বাড়তেছে কিন্তু, তাই না? তাহলে সবচেয়ে কম কোনটা? এইটাই সবচেয়ে কম দূরত্ব। এবং এই দূরত্বটাই দেখো এই বলের সাথে বা বলের লাইনের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এই জন্য এই দূরত্বটা হচ্ছে কি? লম্ব দূরত্ব। তাহলে আমরা যদি এই বলের জন্য 200sin30 বলের জন্য মোমেন্ট নেই এ বিন্দুতে, তাহলে ই হবে 200sin30 ইন্টু 10। 10টা হচ্ছে লম্ব দূরত্ব, এখানে তাই করছে দেখো, এ বিন্দুতে মোমেন্ট ইজ ইকাল টু 200sin30 ইন্টু 10। 200sin30 ইন্টু 10, তাহলে হিসাব করে দেখো 1000 নিউটন মিটার আসছে। 1000 নিউটন মিটার আসছে, ঠিক আছে? এখন আমরা বল যখন লিখছি, বল লেখার সময় একটা নিয়ম ছিল এরকম যে বলের মান লিখতে হবে, সাথে সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। ধরো একটা বল লিখলাম, আমি একটা বল লিখলাম 100 নিউটন, 100 নিউটন, 100 নিউটন, এর সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, যেদিকেই হোক একটা অ্যারো চিহ্ন দিতে হবে। মুভমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই। মুভমেন্টটা তো একটা ঘূর্ণনের মতো, তাই না? মুভমেন্ট হচ্ছে একটা ঘূর্ণনের মতো। তাহলে মুভমেন্টের মান যখন লিখবা সাথে একটা চিহ্ন দিতে হবে। বলের চিহ্ন হচ্ছে এই রকমের, বলের চিহ্ন হচ্ছে সোজা ডান দিকে অথবা সোজা বাম দিকে, বলের চিহ্ন এগুলা, অথবা উপর দিকে অথবা নিচের দিকে অথবা এরকম কোনাকুনি, এগুলো হচ্ছে বলের চিহ্ন। বল লেখার সাথে, বল লেখার পরে এই সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, তাই না? কিন্তু মুভমেন্টের জন্য দুই ধরনের চিহ্ন আছে। একটা হচ্ছে তোমার মুভমেন্টের জন্য একটা চিহ্ন হচ্ছে এরকম, মুভমেন্টের জন্য একটা চিহ্ন হচ্ছে এরকম, এই যে এটা ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার দিকে, এটা ঘড়ি কাঁটার দিকে। আর একটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। মুভমেন্টের চিহ্ন হচ্ছে দুই রকমের, একটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে আমাদের এখন শিখতে হবে এই যে 1000 নিউটন, আমরা 1000 নিউটন যে আমরা মোমেন্টে ব্যয় করছি, এই দেখো 1000 নিউটন মিটার, এটার মানের সাথে দেখো একটা চিহ্ন দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই চিহ্নটা কেন অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা আমরা শিখতে হবে। ওকে, এই চিহ্নটা কেন অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা আমাদের শিখতে হবে। এখন আমরা চিহ্ন শিখব যে কিভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয়। আচ্ছা, আমরা যে যাটার জন্য মোমেন্ট নিতেছিলাম, এটা এই বিন্দুতে মোমেন্ট নিতেছিলাম, কোন বলের জন্য মুভমেন্ট হয়েছে? এই বলের জন্য। এই বলের জন্য কোনো মুভমেন্ট হয় নাই, তাহলে এটা ডিলিট করে দিই আমরা, এটা ঝামেলা রাখার দরকার কি, এটা ডিলিট করে দিলাম। এখন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোঝার জন্য সবসময় আমরা যেটা করব, এটা বইয়ের ভাষা না, আমাদের ভাষা, যে বিন্দুতে মোমেন্ট নিতে হবে এই বিন্দুতে একটা হিঞ্জ বা কবজা লাগাই দাও। মনে করে এখানে একটা কবজা লাগানো আছে, এখানে একটা কবজা লাগানো আছে, মানে এটা মুক্ত। এই যে বিমটা হয়েছে, এই যে বারটা দেখতেছ, এটা শুধুমাত্র এখানে একটা পিন দ্বারা অথবা কবজা লাগানো আছে। এখন এই অবস্থায় আমি যদি এই 200sin30 এই বলটা যদি উপর দিকে টানি, এইটা যদি উপর দিকে টানলে কি এটা নিচের দিকে ঘুরবে? এরকম ঘুরতে ঘুরতে কি এরকমভাবে ঘুরবে, নাকি এইভাবে ঘুরবে? যেহেতু এটা সেন্টার না, কবজা লাগানো আছে, তাহলে টানলে এটা এই দিকে ঘুরবে, এদিকে ঘুরবে না? আবার টান এরকম ঘোরানো যাবে, এটা টেনে টেনে এরকম ঘোরানো যাবে, নাকি নিচের দিকে আসবে, নিচের দিকে ঘুরবে, নাকি এই দিকে যাবে?
এটা যদি সেন্টার ধরি তাহলে আমরা এই বলতে যদি টানি উপর দিকে তাহলে এটা এইদিকে যায় এই যে এরকমভাবে ঘুরবে। তাহলে এই ঘূর্ণনটা কী ঘূর্ণন হয় দেখো তো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। এটা ক্লাসে প্র্যাকটিক্যালি খুব সুন্দরভাবে বোঝানো যায়, কিন্তু এখানে এটা বোঝাইতে কষ্ট হচ্ছে আমার জন্য। তো এটা এরকম ঘুরতেছে কীভাবে, এটা যদি সেন্টার ধরি এই 200sin30 এটা যদি ঘুরে এরকমভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে চিহ্ন দেখো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, এই যে এই চিহ্নটা দেখো, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না? এই অ্যান্সার। তার মানে আমরা মোমেন্ট নেওয়া শিখে ফেললাম। এখন এই মোমেন্ট নেওয়াটা আমরা প্র্যাকটিস করব বড় অঙ্কের ক্ষেত্রে, মানে বড় একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে? এখানে আমাদের একটা ফিগার আছে, দেখো এই ফিগারটা না, এই ফিগারটা পরে আঁকছি অঙ্ক করার জন্য, এই ফিগারটা পরে আঁকছি। এখানে এ বিন্দুতে একটা বল আছে 100 নিউটন, বি বিন্দুতে একটা বল আছে 200 নিউটন, সি বিন্দুতে কোনো বল নাই, ডি বিন্দুতে একটা বল আছে 300 নিউটন, এখানে 400 নিউটন একটা বল আছে দেখো 30 ডিগ্রি কোণে, এফ বিন্দুতে একটা 500 নিউটন বল আছে, জি বিন্দুতে একটা 600 নিউটন বল আছে 60 ডিগ্রি কোণে। আমাদের এখানে বলছে এ বি সি ডি ই এফ জি বিন্দুতে মোমেন্ট বাইর করো। এ বিন্দুতে মোমেন্ট কত, বি বিন্দুতে কত, সি বিন্দুতে কত, ডি বিন্দুতে কত, ই বিন্দুতে, এফ বিন্দুতে, জি বিন্দুতে কত। তোমাদের যে পিডিএফটা দেওয়া আছে ওই পিডিএফের মধ্যে সব বিন্দুতেই করা আছে, সব বিন্দুতেই মোমেন্ট নেওয়াটা করা আছে। আমি শুধু এখানে ডি বিন্দুর জন্য এই যে এই বিন্দুটা, ডি বিন্দুতে মোমেন্টটা তোমাদের শেখাবো, এই যেটা এই ডি বিন্দুতে মোমেন্ট নেওয়াটা তোমাদের আমরা শেখাবো। একটা শিখাইলে তুমি সবগুলো নিজে নিজেই করতে পারবা মনে হয়। আমি ডি বিন্দুর মোমেন্ট নেওয়াটা এখানে করব। এটা করার জন্য আমরা এই চিত্রটা একটু কপি করি। তুমি একটু খেয়াল করে দেখো তো যে আমরা যেটার জন্য মোমেন্ট নিতেছি ওই চিত্রের মধ্যে, যার জন্য মোমেন্ট নিতেছি ওই চিত্রের মধ্যে কয়টা কোনাকুনি বল আছে, তাই দেখো কয়টা কোনাকুনি বল আছে দেখো তো একটু। যে চিত্রে তুমি মোমেন্ট নিতেছ ওই চিত্রে কোনাকুনি বল আছে। আমি একটা চিত্র কপি করে ফেললাম এটারে। এই চিত্রের মধ্যে কোনাকুনি বল আছে তোমার এই যে এইটা একটা আর এইটা। প্রথম কাজ হচ্ছে এই কোনাকুনি বলটাকে সোজা করে নেওয়া। আমরা এই ফিগারটাকে কপি করে আরেকটা ফিগার বানিয়ে নিলাম। এটার মধ্যে আমরা দাগাদাগি করবো, এটা থাকুক, ফ্রিজ থাকুক। কি করতে হবে, প্রথমে কোনাকুনি বল যেটা সেটা সোজা করে ফেলতে হবে। তাহলে আমরা এই চিত্র থেকে একটা চিত্র এঁকে ফেলছি। এখানে এই যে চিত্রটা, এর মেন চিত্র থেকে একটা চিত্র আঁকছি। এখানে যেটা 600 নিউটন বল ছিল এদের দুটো অংশে ভাগ করছি, একটা দেখো 600sin30 আর একটা হচ্ছে 600cos30, যেটা। আর এখানে যেটা ছিল 400 নিউটনের দুটো অংশে ভাগ করছি, একটা যাবে এইদিকে আর একটা যাবে ওইদিকে। দেখো একটা হচ্ছে 400cos30, একটা 400sin30। ওই চিত্রটা আমরা এখানে আঁকছি আবার, ঠিক আছে? আমাদের মোমেন্ট নিতে হবে কোন বিন্দুতে, ডি বিন্দুতে। আচ্ছা আমরা কি মানে ই করবো না, মানে বলটাকে সোজা করবো না? আমরা একটু আগে যে অঙ্কটা করছি ওখানে তো তাই করছি, এই বলটাকে দুইটা অংশে ভাগ করে নিছি না, সবসময় তাই করতে হবে। তাহলে এখানে দুইটা অংশে ভাগ করে নিছি। আমাদের মোমেন্ট নিতে হবে কোন বিন্দুতে, ডি বিন্দুতে, ঠিক আছে? মোমেন্ট নিতে হবে ডি বিন্দুতে। তাহলে আমরা ডি বিন্দুতে আস্তে আস্তে মোমেন্ট নেওয়া শুরু করি। এখানে দেখো আমি একটু মোমেন্ট নেওয়াটা আমি একটু সহজ করে দিয়েছি, লেখাগুলো আগে লিখে ফেললাম এই ফাঁকে একটু বিরতি নিয়ে। এখানে আমি লিখছি মোমেন্টটা, এই লেখা জিনিসটা আমি বোঝাবো, এই যেটার ভিতরে যেটা দেখতেছো এই লেখা জিনিসটা আমি বোঝাবো। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে শুধুমাত্র বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব এরকম গুণ করা অবস্থা আছে, কিন্তু এর আগে প্লাস মাইনাস চিহ্ন এগুলো দেওয়া নাই, এগুলো আমরা দেবো পরে। তাহলে আমরা দুইটা ধাপে মুভমেন্টটা নিব। প্রথমে আমরা দূরত্বটা হিসাব করব, কারণ দুইটা একসাথে করলে তোমার প্যাচ লেগে যাবে। প্রথমে তাহলে আমরা কী করব, যে দূরত্বগুলো আগে বোঝার চেষ্টা করব কত, তারপরের ধাপে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আমি ডি বিন্দুতে মুভমেন্ট নিতেছি, এই দেখো ডি বিন্দুতে, ভালো করে খেয়াল করো। ডি বিন্দুর যে মুভমেন্ট নিব, প্রথমে এই 100 নিউটনের জন্য মুভমেন্ট নিব, 100 নিউটন বলের জন্য মুভমেন্ট নিতে হবে। তাহলে প্রথম কাজ কি, 100 নিউটনের জন্য লাইন অফ অ্যাকশন টানা। এই যে আমি লাইন অফ অ্যাকশন টানতেছি,
লাইন টানলাম একটা নিচের দিকে, আরেকটা টানলাম উপর দিকে, লাইন অফ অ্যাকশন টানছি। কোন বিন্দুতে মোমেন্ট নেব? ডি বিন্দুতে, এই যে এই বিন্দুতে মোমেন্ট নিব, এই বিন্দুতে আমরা মোমেন্ট নিব। তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে। দূরত্বটা আমি দেখাই, দেখো দূরত্বটা হবে এই ডি বিন্দু থেকে এই বলের এই লাইনের এই শেষ মাথা পর্যন্ত, তাই না? আমরা ডি বিন্দু থেকে এই 100 নিউটনের বলের লাইন যেটা আছে এই লাইন পর্যন্ত দূরত্ব নেওয়ার চেষ্টা করতেছি। আমি দেখো দূরত্ব নেই, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, দেখো এই লাইনের শেষ মাথা পর্যন্ত দূরত্ব, এটাই সবচেয়ে কম, অথবা এই লাইনের শেষ মাথা পর্যন্ত এটাই সবচেয়ে কম না? এইটা সবচেয়ে কম না? আমি একটা কম দূরত্বটা চেষ্টা করি। দেখো এই যে এখান থেকে এই যে এদিকে যেতেছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, কমতেছে না দূরত্বটা? এই যে কমতেছে, দেখো এইটা হচ্ছে সবচেয়ে কম, এই যে সবুজ বেগুনি রেখাটা, এটাই সবচেয়ে কম না? আবার ওইদিকে যখন যাবে তখন দূরত্ব বাড়তেছে। তাহলে বলো তো কম দূরত্ব কত? 100 নিউটন বলের জন্য কম দূরত্ব ডি বিন্দু থেকে 100 নিউটন বলের জন্য কম দূরত্ব হচ্ছে 4 আর 2 6, 6 আর 1 7, তাই না? এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু, এই যে 1 আরো 2 3 আরো 4 কত 7, ঠিক আছে? এটা হচ্ছে সবচাইতে কম দূরত্ব। তাহলে এখানে দেখো লেখা আছে এই যে 100, এই যে 100, এই যে এখানে দেখো এই যে 100 ইন্টু 7, আর 100 ইন্টু 7, এই যে 100 যে বলটা দেখতেছ এই বলটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এইটা আমাদের সমস্যা। এখন এই ক্লকওয়াইজ হলে আমরা পজিটিভ দিব, কারণ এখানে দেখো আমি মোমেন্টের ডি লিখছি, ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজ কি ধরছি নেগেটিভ। আমি ক্লকওয়াইজটা পজিটিভ ধরছি, যদি এইটা ক্লকওয়াইজ হয় তাহলে আমরা পজিটিভ চিহ্ন দিব, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ দিব। আর এইটার ব্যাপারে একটু বলি, যখন একটা হবে তখন আমি শুধু লিখছি মোমেন্ট, কিন্তু যখন অনেকগুলো মোমেন্ট হবে তখন লিখতে হবে সামেশন অফ মোমেন্ট, ঠিক আছে? যখন সামেশন অফ মোমেন্ট লিখবো তখন এখানে চিহ্ন ধরতে হবে, ওই যে সামেশন অফ এফ এক্স যেরকম করছি আমরা, সামেশন অফ এফ ওয়াই করার সময় একটা চিহ্ন ধরতে হয়েছে না, ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে, এটা ধরতে হবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তুমি ইচ্ছা করলে অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ ধরতে পারতা, ক্লকওয়াইজ পজিটিভ ধরছি। তাহলে আমরা লিখলাম কি 100 ইন্টু 7, কিন্তু আগে প্লাস হবে না মাইনাস হবে এটা আমি এখন নির্ধারণ করব না, পরে নির্ধারণ করব, ঠিক আছে? যদি প্লাস হয় ক্লকওয়াইজ হয় তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় মানে ঘড়ি কাঁটা বিপরীত দিক হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন দেব। এখন আসলে দ্বিতীয় বল, এই 200 নিউটন বল, এটার জন্য আমরা মোমেন্ট নেব। তো প্রথম কাজ হচ্ছে এই 200 নিউটনের জন্য লাইন অফ অ্যাকশন টানা, লাইন অফ অ্যাকশন টেনে ফেলি, 200 নিউটনের জন্য লাইন অফ অ্যাকশন টেনে ফেললাম। কোন বিন্দু থেকে মোমেন্ট নিতে হবে? ডি বিন্দু থেকে। এই ডি বিন্দু থেকে এই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কোনটা এটা দেখো, এই যে এইটা না, আমি এটারে নিচে নামাইতে থাকি, দেখো দূরত্ব কোনটা কম হয়, এইটা হচ্ছে সবচেয়ে কম। আরও যদি নিচের দিকে নেই আবু বড় হইতে থাকে, তাই না? তাহলে সবচেয়ে কম দূরত্ব কোনটা? সবচেয়ে কম দূরত্ব হয়েছে এইটা। এই দূরত্বটা কত দেখো, 1 আর 2 3 মিটার। তার মানে এই 200-র জন্য, এই যে 200-র জন্য, 200-র জন্য দূরত্ব হবে 3 মিটার, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে 200 ইন্টু 3, এই যে দেখো এখানে, এই যে 200 ইন্টু 3, পাইছ? তার মানে 200-র জন্য আমাদের মোমেন্ট নেওয়া শেষ, 200 ইন্টু 3। এখন আসো এই 300 নিউটন বল, যেটা এই 300 নিউটন বল, 300 নিউটন বলের জন্য লাইন অফ অ্যাকশন টানো, 300 নিউটন বলটা লাইন অফ অ্যাকশন টানি আমরা। দেখো এইটা লাইনটা ওই বিন্দুর উপরেই আছে, লাইনটা কোথায় আছে? ওই বিন্দুর উপরেই আছে। তাহলে দূরত্ব কত হবে? 0। তার মানে এই 300 নিউটনের জন্য কোনো ধরনের মোমেন্ট নেওয়ার দরকার নেই, কারণ ওই 300 নিউটন বলটা ওই বিন্দুর উপরেই আছে। এখন আসো 400 cos 30 যেটা আছে এইটা, এই যে 400 cos 30, এইটা পাইছ? এই যে এটা 400 cos 30, এটার জন্য আমরা মোমেন্ট নেব। তাহলে প্রথমে আমরা লাইন অফ অ্যাকশন টানি, লাইন অফ অ্যাকশন যদি টানি 400 cos 30-র জন্য, এই যে এটা, এই দেখো লাইন অফ অ্যাকশন না, এটা লাইন অফ অ্যাকশন। আমি সামনে যদি বড় করি তাহলে এটা হবে লাইন অফ অ্যাকশন।
এখন আমরা মোমেন্ট নিতেছি ডি বিন্দুতে, বলো তো দেখি ডি বিন্দু থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব কত? 0। তার মানে এইটার জন্য কোনো মোমেন্ট নেওয়ার দরকার নেই, কারণ দূরত্ব কত? 0 না? এই যে লাইনটা তো ওই বিন্দুর উপর দিয়ে চলে গেছে, তাহলে এটা বাদ। এই 400 cos 30, এই যে এটা বাদ, এটার জন্য কোনো মুভমেন্ট হবে না। এখন আসো 400 sin 30, এই যে এইটার জন্য 400 sin 30 জন্য আমরা মুভমেন্ট নিব। 400 sin 30 জন্য মুভমেন্ট কীভাবে নিব? প্রথমে এটার লাইন অফ অ্যাকশন টানতে হবে। লাইন অফ অ্যাকশন টানো, এই যে এখান থেকে সোজা নিচের দিকে একটা লাইন টানলাম, আর এখান থেকে সোজা উপর দিকে একটা লাইন টানলাম, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। এখন আমাদের মুভমেন্ট নিতে হবে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে এই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কোনটা? এটা সবচেয়ে কম না? এটা সবচেয়ে কম না? এটা যদি উপরে উঠাইতে থাকি, দেখো আস্তে আস্তে রেখাটা কমতেছে না? তাহলে সবচেয়ে কম কোনটা হবে? সবচেয়ে কম হবে এইটা দূরত্ব। এই দূরত্বটা কত দেখো? 5 মিটার। তাহলে 400 sin 30 ইন্টু দূরত্ব কত হবে? 5 মিটার। ঠিক আছে, 400 sin 30 ইন্টু দূরত্ব হবে কত? 5 মিটার। এখানে তোমাদের যেটা শীট দেওয়া হয়েছে, শীটের মধ্যে এই জিনিসটা ভুল আছে। 400 sin 30 এর সাথে এই যে এটা 400 sin 30 এর সাথে দূরত্ব 5টা গুণ দেওয়া নাই, তোমরা এটা কারেকশন করে নিও। তোমাদের যে পিডিএফ দেওয়া আছে ওখানে এই দূরত্বটা 5 মিটারটা নাই। 400 sin 30 ইন্টু 5। তাহলে আমাদের এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়েছে, এইটা হয়েছে। এখন আসে এই 500 জন্য আমরা মোমেন্ট নেব। মোমেন্ট নেওয়ার শুরুতে প্রথমে কি করতে হবে? লাইন টানতে হবে। লাইন টানি, দেখো এইদিকে লাইন টানলাম আর এইদিকে লাইন টানলাম, এটার নাম হচ্ছে কি? লাইন অফ অ্যাকশন। যার জন্য মোমেন্ট নেবে ওই বলের লাইন টানতে হবে, ওই লাইন অফ অ্যাকশন। এখন আমাদের মোমেন্ট নিতে হবে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। ডি বিন্দু থেকে ওই লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব হিসাব করবো। দেখো এই ডি বিন্দু থেকে লাইন পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব এইটা, একবার এই মাথা পর্যন্ত। এটা সবচেয়ে কম না? এটা সবচেয়ে কম না? আমি যদি এটা ছোটো করতে থাকি, এরকম আনতে থাকি, এরকম লাইনের উপর দিয়ে, সবচেয়ে কম কোনটা হয় দেখো তুমি? সবচেয়ে কম হয় এটা? না না, এটা না, সবচেয়ে কম হয় এইটা। দেখো এই দুইটা, এই দূরত্বটা কত দেখো? 6 মিটার। এটা খেয়াল করে দেখো, 6 মিটার পাইতেছো না? এই যে 6 মিটার, এই যে 6 মিটার, এটা এখান থেকে এতটুকু দূরত্ব 6 মিটার না? এই জন্য লিখছে দেখো, এই যে 500-র সাথে এই যে 500, 500 ইন্টু দূরত্ব কত? 6। এই দেখো, এই যে 500 ইন্টু দূরত্ব 6, বুঝছো? 500-র সাথে দূরত্ব 6। এখন আসো এই 600 cos 60, 600 cos 60 কোত্থেকে আসলো? ও, এখানে একটা ভুল আছে। এই দেখো ভুল আছে, এটাতে 60 ডিগ্রি। এখানে যখন উপাংশে ভাগ করছি, এটা 60, এটা হবে না, এটা 30 ডিগ্রি হবে না, এটা হবে কি? 60 ডিগ্রি। তাহলে আমি মুছে দিই এটারে, এটা ভুল হয়ে গেছে। এটা হবে তোমার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। তোমরা কারেকশন করে নিও। অঙ্ক করা আছে ঠিক মতোই, কিন্তু চিত্রটা ভুল করছে আর কি। এটা হবে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তার মানে এখানে এই যেটা হবে না, এই যেটা 30 হবে না, এটা 30 হবে না। ঠিক আছে, হবে কোনটা? 60 ডিগ্রি। এই যেখানে তো 60 ডিগ্রি, এই যে দেখো এটা 60 ডিগ্রি না? 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এখন আমরা করবো কি? 600 cos 60, এইটার জন্য, এই যে এটার জন্য আমরা মোমেন্ট নিব। প্রথমে তাহলে লাইন অফ অ্যাকশন টানো। লাইন অফ অ্যাকশন টানলে এটা হবে এরকম, দেখো একটা যাবে সোজা এইদিকে, আর একটা যাবে সোজা এইদিকে লাইনটা। এখন দূরত্ব কত হবে দেখো? আমরা ডি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, এই বিন্দু থেকে দূরত্ব হবে এইটা। এটা হবে না? এটা না, আস্তে আস্তে কমাইতে থাকো এরকম। দেখো কোনটা হয় দূরত্ব? দূরত্বটা হবে এইটা, এই যে এটা কত দূরত্ব? 6 আর 3 9, 6 আর 3 9, এই যে 6, এটা 6, 6 আর এই যে 3, দুটো যোগ করলে কত হয় টোটাল? 9। দেখো 600 cos 60 ইন্টু 9, এই যে 600 cos 60 ইন্টু 9, পাইছ? এখন আমাদের আরেকটা বল আছে, ওই বলটা হয়েছে 600 sin 60, যেটা এই যে বলটা 600 sin 60, এটার জন্য মুভমেন্ট নেব। মুভমেন্টের জন্য আমরা কি করব? প্রথমে
এটার লাইন টানবো, এই লাইনটা উপরের দিকে টানলাম, লাইন, আবার নিচের দিকে টানলাম, লাইন টানলাম, এই লাইন টানলাম। এটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকশন, 660 জন্য লাইন অফ অ্যাকশন। এখন ওরা দূরত্ব বের করার চেষ্টা করে, দূরত্ব হয়েছে এইটা দেখো, এখান থেকে এই লাইনের এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব বা লম্বা দূরত্ব, এটা না। আমরা যদি লাইনটার এইদিকে নিতে থাকি, এই দেখো দূরত্ব কমতেছে না, এইটা হচ্ছে দূরত্ব, নাকি এই যে এইটা এইদিকে যাবে আবার, এটা বড় হচ্ছে তো আবার, এইটা এইদিকে এই যে এই পর্যন্ত দূরত্ব, কতটুকু দূরত্ব দেখো তো, 1 মিটার না, এই যে 1 মিটার দূরত্ব, এটা হচ্ছে লম্বা দূরত্ব। তাহলে কত, 600 sin 60 ইন্টু 1, ঠিক আছে। আমার মনে হয় দূরত্বটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন আমরা যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি হিসাব করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। এখন আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব প্রত্যেকটা বলের জন্য। এটা হিসাব করার জন্য বোঝানোর সুবিধার্থে আমি এই বারটাই তো ছিল আমাদের, এইটা টি সেকশনটা এখানে আবার আঁকছি, কিন্তু কোনো বল আঁকি নাই, বল দূরত্ব সব ডিলিট করে দিয়েছি আমার ফ্রেশ বোঝানোর জন্য, যে যাতে কোনো ঝামেলা না থাকে, এই জন্য আমি সব ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে আমাদের এই ডি বিন্দু যেটা আছে, ডি বিন্দুটা শুধু রাখছি, কারণ এখানে আমরা মোমেন্ট নিছি। এখন যেটা করব, আমরা এই ডি বিন্দুতে একটা কবজা লাগাবো, ডি বিন্দুতে আমরা একটা কবজা লাগাবো অথবা পিন লাগাবো, মানে এটা ঘুরবে, ডি বিন্দুর চতুর্দিক দিয়ে এই বারটা ঘুরবে, এই যেরকমভাবে ঘুরবে অথবা এরকমভাবে ঘুরবে, মানে পুরো টিটা, একটা টি আছে না এখানে দেখো, এটা একটা টি, এই টিটা এখানে যদি আমি ধরি, ধরলে এরকমভাবে ঘুরবে অথবা এইরকমভাবে ঘুরবে, ঠিক আছে। তখন আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বুঝতে পারবো। এখন যেটা করব, যে বলের জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব, ওই বলটা এখানে বসায় দাও। প্রথমে আমি এই 100 নিউটনের জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি, তাহলে এখানে আমি 100 নিউটনের একটা বল বসায় দিলাম, এই যে দেখো, এখানে আমরা 100 নিউটনের একটা বল বসায় দিলাম, এই বলটা হচ্ছে 100 নিউটন। তাহলে তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা সহজে বুঝতে পারবা। আচ্ছা, এখন এই ডি বিন্দুতে কবজা লাগানো আছে, আর কোনো বল নাই, শুধুমাত্র 100 নিউটন বলটা আছে। এখানে ধরার পরে তুমি এই 100 নিউটন বল দ্বারা নিচের দিকে ধাক্কা দাও তো, এখানে ধরে রাখলাম, এই যে এখানে ধরলাম, ধরার পরে আমি 100 নিউটন বল দ্বারা নিচের দিকে ধাক্কা দাও, ধাক্কা দিলে পুরো টি সেকশনটা কিভাবে ঘুরবে, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরবে ঘুরবে না বিপরীত দিয়ে ঘুরবে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরবে তাই বলো, ডি বিন্দুতে বিপরীত দিকে ঘুরবে, এইভাবে ঘুরবে, দেখো জিনিসটা এইভাবে ঘুরা এইদিকে আসবে, এই যে এরকম ভাবে ঘুরবে। আমি যদি ডি বিন্দুতে কবজা লাগাই বা ধরি, তারপরে যদি এই 100 নিউটন বল ধরে ধাক্কা দেই, ধাক্কা দিলে পুরো টি সেকশনটা এইভাবে ঘুরবে। তার মানে ঘূর্ণনটা কি হইতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, নেগেটিভ, এই যে নেগেটিভ দিয়ে দিলাম। তোমাদের সেটা হয়তো এটা পজিটিভ দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো তো, এটা নেগেটিভ হবে, বুঝছো তো। তার নেগেটিভ 100 × 7, আমি এখানে পজিটিভ নেগেটিভ বসাবো, যেখানে সব জায়গায় এখন পজিটিভ নেগেটিভ বসাবো। যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ বসাবো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ বসাবো, কারণ আমি ক্লকওয়াইজটা পজিটিভ ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ধরছি। ক্লিয়ার? এখন আমরা 200 নিউটন বলের জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। 200 নিউটন বল কোনটা? 200 নিউটন বল হচ্ছে এইটা, এই যে এইটা। আমি 200 নিউটন বলটা শুধু এখানে বসায় দিই, এই যে 200 নিউটন বলটা বসায় দিলাম, এটা হচ্ছে 200 নিউটন বলটা, 200 নিউটন বলটা বসায় দিলাম, 200 নিউটন বলটা বসায় দিলাম। এখন তুমি যেটা করবা, এই ডি বিন্দুতে ধরবা অথবা কবজা লাগানো আছে, এই পুরো টি সেকশনটারে আমি যদি 200 নিউটন ধাক্কা দিই, ধাক্কা দিলে পুরো টি সেকশনটা এইভাবে ঘুরবে, দেখো এরকম ভাবে ঘুরবে। এটা এই মাথা নিচে চলে আসবে, এই মাথা উপরে চলে যাবে না, এই মাথা নিচে আসবে, এই মাথা উপরে চলে যাবে, তার মানে এইরকম ভাবে ঘুরবে না। তাহলে এটা ঘূর্ণনটা কি হইতেছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে পজিটিভ, এটা তো নেগেটিভ ছিল, তাহলে এটা হবে কি, পজিটিভ। ঠিক আছে, বুঝতেছো তো?
এখন আমরা কোন বলের জন্য করব দেখো, এই 100 জন্য হয়েছে, 200 জন্য হয়েছে, 300 জন্য তো কোনো মোমেন্ট নাই, 400 cos 60 জন্য মুভমেন্ট নাই, 400 সাইনের জন্য মুভমেন্ট আছে, তাই না? এই 400 সাইন, আমি 400 সাইন বলটা এখানে বসাই দিই, এই যেখানে বসাই দিলাম, এটা কিন্তু 400 সাইন, 400 সাইন দেখো এই যেটা। আচ্ছা, এখন এখানে যদি ধরি, এটা যদি আমি উপর দিকে টানি, তাহলে এই মাথাটা উপর দিকে যাবে, আর এই মাথাটা এইদিকে আসবে না, এটা এইদিকে আসবে, আর ঘূর্ণনটা হবে এরকমের, দেখো ঘূর্ণনটা হবে তোমার এইরকমের, এইরকমভাবে ঘূর্ণন হবে, ঠিক আছে? এরকমভাবে ঘুরবে না, এটা যদি টানি উপর দিকে, এটা কবজা লাগানো আছে, তাহলে ঘূর্ণনটা অ্যান্টি ক্লক হচ্ছে, তাহলে এটা নেগেটিভ, ঘূর্ণনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ। বুঝতেছ? না বুঝতে হলে ভিডিও টেনে টেনে দেখো, একটু সোজা ব্যাপার। এখন কোন বলের জন্য করব আমরা? এটা হয়ে গেছে, এখন আমরা করব এই 500-এর জন্য, এই যে 500টা, তাহলে 500 নিউটনের একটা বল এখানে বসাই দিই আমি, যেটা 500 নিউটন বল বসাই দিই, 500 নিউটন বল বসাই দিলাম, এটা হচ্ছে 500 নিউটন, 500 নিউটন। এখানে কবজা লাগানো আছে, যেখানে কবজা লাগানো আছে, আমি যদি এটা এদিকে টানি, এটা এদিকে টানলি, তাহলে এটা এদিকে এদিকে আসবে না, এদিকে এদিকে আসবে, মানে কি এইদিকে ঘুরবে, এই যেদিকে, তাহলে ঘূর্ণনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি নেগেটিভ, এই নেগেটিভ দিয়ে দিলাম এখানে। ওকে, বুঝতেছ তোমরা? এখন আসো তোমার এই 600 cos 60, এই যেটা, এই যেটা 600 cos, এখানে 30 লেখা আছে, 60 হবে, 600 cos 60, এই যেটা, এইটার জন্য আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করবো, তাহলে 600 cos 60 বলটা এখানে বসাই দিই, এই যে বসাই দিলাম, এটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখানে কবজা লাগানো আছে, তাহলে এদিকে যদি টানি এটারে, তাহলে পুরো বাটটা এইভাবে ঘুরবে না, দেখো তো পুরো বাটটা দেখো এইভাবে ঘুরবে, তাহলে এটা কি ক্লকওয়াইজ, তাহলে এটা ক্লকওয়াইজ পজিটিভ দিয়ে দিলাম, এই যেখানে ক্লকওয়াইজ, ঠিক আছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর একটা বল আছে, ওইটা হচ্ছে 600 sin 60, এইটা, এইটা আমি এটারে বসাই দিই উপরে, এই যে এখানে বসাই দিলাম, 600 sin 60, আমার ডি বিন্দুতে কবজা লাগানো আছে, এটা যদি ঘোরাই, এটা যদি এদিক ঘোরায়, ঘোরালে কি এটা এইদিকে আসবে? যদি এইদিকে আসে দেখো, এটা যদি এইদিকে আসে, তাহলে সেন্টারটা কোন পাশে হয়? এই পাশে সেন্টার হয়ে যায় না? তাহলে তো হবে না, তাহলে কোন দিকে ঘুরবে বলো? এইটা আসলে ঘুরবে এই সেন্টার বরাবর, এই যে এই সেন্টার, এই যে এইভাবে ঘুরবে না? সেন্টার কোনটা? এই যে এটা সেন্টার, তাহলে ঘূর্ণনটা কি ঘূর্ণন হইতেছে? এটা, এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম, পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। এখন এখানে যেহেতু কিছু ভুল ঠিক করছি আমরা, অ্যান্সারটা ঠিক এটা আসতে পারে কিনা আমি জানি না, তোমরা একটু কারেকশন করে দেখো, ক্যালকুলেশন করে দেখবা যে অ্যান্সারটা কত আসে। তাহলে এখানে আমার মনে হয় অ্যান্সার ঠিকই আছে, শুধুমাত্র ভিতরে ভুল ছিল, তাহলে অ্যান্সারটা আসবে, এটা ক্যালকুলেশন করার পরে অ্যান্সার আসবে এইটা, -880.38 নিউটন মিটার। এখন তো মাইনাস আসছে, মাইনাসটা কী করতে হবে? পজিটিভ করতে হবে, কারণ মাইনাসটা আসছে কেন? ওই যে আমরা শিখছিলাম, মাইনাসটা আসছে আমাদের ভুলের কারণে, আমাদের ক্লকওয়াইজ দিকটা হচ্ছে পজিটিভ ধরছি, মানে এটা বড় ধরছি, এই যে আমি প্রথমে ধরার সময় ক্লকওয়াইজটা বড় ধরছি, এটারে বড় মনে করছি, তাহলে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজগুলো ছোটো মনে করছি, যার কারণে বড় থেকে ছোট বিয়োগ হয়ে গেছে, ছোট থেকে বড় বিয়োগ হয়ে যাওয়াতে এটার রেজাল্ট কি আসছে? নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে আগের মতো আমরা পজিটিভ করব, পজিটিভ করে দিলাম, এই যে পজিটিভ করে দিছি, পজিটিভ করে দিছি। এখন এখানে একটা চিহ্ন দিতে হবে, দেখো এই যে এখানে চিহ্ন, চিহ্নটা কি হবে? এটা অরিজিনালি কিন্তু নেগেটিভ, এই দেখো অরিজিনালি এটা নেগেটিভ, এই যে নেগেটিভ মানে কোন দিকে? পজিটিভ মানে এই দিকে, তাহলে নেগেটিভ মানে এইদিকে না, এইদিকে না, এই চিহ্নটা এইদিকে দিছি না, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আমার মনে হয় আজকের ক্লাস আর বেশি না করি, অনেক ক্লাস হয়ে গেছে। আগামী ক্লাসে
আগামী ক্লাসে আমরা আবার মোমেন্ট নেব, অন্য একটা সেকশন, এই সেকশনে মোমেন্ট নেব, তারপরে আবার এইটার জন্য একটা মোমেন্ট নেওয়া শিখবো। মোমেন্ট নেওয়াটা আবার একটু প্র্যাকটিস করবো এইটা বিকেলের ক্লাসে। তো আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? কমেন্ট করবো, কমেন্ট করলে পরে যদি কথা বলার দরকার হয় কথা বলবো, যদি লেখার মাধ্যমে যদি বোঝানো যায় বোঝাই দেবো, অথবা পরবর্তীতে ভিডিওতে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে তাহলে খুদা হাফেজ।